কোরআন ও হাদিসের মধ্যে না থাকলে নিজের তরফ থেকে বানিয়ে কথা বলা যাবে? কোরআন শরীফের মধ্যে 4টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি যতগুলো নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি সবাইকে পুরুষের রূপে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে সমস্ত নবীগণকে আমি পুরুষের রূপে প্রেরণ করেছি। আর ওই ডক্টর সাহেব বলেছে যে মহিলারাও নবী হয়েছেন 4 জন। হযরতে ফাতেমা ছিলেন নবী, হযরতে আয়েশা ছিলেন নবী, হযরতে আসিয়া ছিলেন নবী, হযরতে কি বলছে মারিয়াম ছিলেন নবী। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এর এই কথার কারণে আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। শুধু না, যে কোনো জায়গাতে আপনি কিয়াম করতে পারেন। জালসাতেও কিয়াম করা জায়েজ আছে। কি বলছে তিজাতে কিয়াম করা জায়েজ আছে। মিলাদেও কিয়াম করা জায়েজ আছে। ইসালে সাওয়াবের মাহফিলে কিয়াম করা জায়েজ আছে। বলে হুজুর কিয়ামের প্রমাণ কি আছে? আমি বলবো হ্যাঁ হ্যাঁ, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ। এই বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 62। কত নাম্বার হাদিস বললাম? 62 মধ্য থেকে কিয়ামের প্রমাণ আছে। তারপরে দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 926 হাসিয়াতে লিপিবদ্ধ করেছে দেওবন্দি টিকাতে লিপিবদ্ধ করেছে কিয়াম করা হলো মুস্তাহাব কর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কিয়াম করা চলবে কি চলবে না? যদি বলে কেউ যে না কিয়াম করা শিরক, কিয়াম করা হারাম, তাহলে সেই ব্যক্তিকে মান্য করা চলবে না। তো কিয়াম করা যাবে।